মসজিদের জমি আগ্রাসন সহ মসজিদ সংলগ্ন এলাকায় অসামাজিক কার্যকলাপ সহ স্থানীয় লোকজনকে ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে সোচ্চার হয় রোওয়া এলাকার মুসলমান সম্প্রদায়ের জনগণ। ঘটনার বিবরণে জানা যায় যে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত রোওয়া এলাকায় অবস্থিত মুসলমান সম্প্রদায়ের জামি মসজিদ সংলগ্ন এলাকায় বাসিন্দা তথা রাজ্য শিক্ষা দপ্তরে কর্মরত শিক্ষক কর্মচারী মনোহর আলী বয়স ৪৮ বছর, পিতা মৃত মকবুল আলী নিকি দীর্ঘদিন যাবৎ ওই মসজিদের একাংশ জমি জবরদখল করা সহ মসজিদে আসা মুসলমান সম্প্রদায়ের লোকজনদের নানানভাবে হেয় প্রতিপন্ন করে মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়ার হুমকি ধমকি দিয়ে রোওয়া এলাকার শান্তি সম্প্রীতি বিনষ্ট করে চলেছেন। এমনকি শিক্ষা দপ্তরে কর্মরত শিক্ষক মনোহর আলীর বিরুদ্ধে এলাকাবাসীরা বিভিন্ন ধরনের মহিলা সংক্রান্ত সামাজিক অবক্ষয়ের অভিযোগ সহ রোওয়া মসজিদ সংলগ্ন এলাকায় সুনাম ও ঐতিহ্য বিনষ্টের অভিযোগ তোলেন। ওই এলাকার হিন্দু মুসলমান সম্প্রদায়ের লোকজন অভিযোগ করে জানান, মনোহর আলী ওর আপন বড় ভাইয়ের স্ত্রীর সাথে জড়িয়ে মসজিদে আসা মুসলমান সম্প্রদায়ের লোকজনদের নামাজ আদায় সহ উজু করতে আসলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে ইসলাম ধর্মীয় রীতিকে আঘাত করে চলেছেন। রোওয়া এলাকার লোকজন জানান, মনোহরের বড় ভাই খুনের মামলায় অভিযুক্ত হওয়ার সুবাদে বিদেশে গিয়ে আশ্রয় নেয়। এরই সুবাদে মনোহর ওর এক নিকট আত্মীয়ের সাথে ফষ্টিনষ্টি সহ রোওয়া এলাকার মুসলমান সম্প্রদায়ের লোকজনদের হুমকি ধমকি সহ এলাকার সামাজিক পরিবেশ বিঘ্নিত করে চলেছেন। এমনকি মসজিদের জমি জবরদখল করে উল্টো মসজিদ কমিটি সহ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান দায়িত্বে থাকা প্রাপ্তদের বিরুদ্ধে অহেতুক মামলা করে রোওয়া এলাকায় বিভ্রান্তি ছড়াচ্ছে। রোওয়া মসজিদের জমি সংক্রান্ত বিষয়কে মনোহর আলী দায়ের করা মামলা চলাকালীন সময়ে মসজিদ কমিটিকে হেয় প্রতিপন্ন সহ জমি আগ্রাসনে জড়িয়ে পুনরায় মামলা সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনে রোওয়া এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় আশঙ্কা করা হচ্ছে, মনোহর আলী এর অসামাজিক কার্যকলাপ সহ মসজিদ সংক্রান্ত বিবাদকে ঘিরে যে কোনো সময়ে রোওয়া এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। মসজিদ কমিটির লোকজন অভিযোগ করে জানান, মনোহর নিকি বর্তমানে রোওয়া এলাকায় বসবাস না করলেও মাঝে মধ্যে রাত্রিকালীন সময়ে বহিরাগত লোকজনদের নিয়ে নিজ বাড়ি সহ বড় ভাইয়ের বাড়িতে আড্ডা সহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ সংগঠিত করে ওই এলাকার ঐতিহ্য বিনষ্ট করে চলেছেন। ওর বিরুদ্ধে কেউ কিছু বললেই মনোহর নিকি ভয়ভীতি প্রদর্শন সহ পানিসাগর থানার গিয়ে ওর বিরুদ্ধে মামলা দায়ের করে সাধারণ জনগণকে অহেতুক হয়রানি করে। এরই প্রতিবাদে রোওয়া এলাকার মুসলমান সম্প্রদায়ের লোকজন সংঘবদ্ধভাবে মসজিদ প্রাঙ্গণে একটি জরুরিকালীন বৈঠকে উপস্থিত হয় এবং মনোহরকে সমাজচ্যুত করার সিদ্ধান্ত নেয়। এমত অবস্থায় রোওয়া মসজিদ কমিটির কর্তৃপক্ষ মসজিদের দীর্ঘদিনের সুনাম ঐতিহ্য সহ জমি সংক্রান্ত বিবাদের বিষয়টিকে নিয়ে সোচ্চার হয়ে অভিযুক্ত মনোহর আলীর বিরুদ্ধে চলতি মাসের ৫ তারিখে রোওয়া এলাকার মুসলমান সম্প্রদায়ের লোকজনেরা পানিসাগর থানায় একটি মামলা দায়ের করে সঠিক বিচার প্রার্থনা করেন। উক্ত বৈঠকে নেতৃত্ব দেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান নজরুল ইসলাম, মসজিদ কমিটির সেক্রেটারি জামাল উদ্দিন, প্রেসিডেন্ট পাকি মিয়া, সদস্য ইলাস উদ্দিন সহ অন্যান্যরা। মসজিদ কমিটির অভিযোগ করে জানায়, ইদানিংকালে অভিযুক্ত মনোহর নিকি রাতের অন্ধকারে মসজিদ সংলগ্ন এলাকায় ফ্লেক্স লাগিয়ে মসজিদের দোহাই দিয়ে অধিকার না খাটাতে হুঁশিয়ারি দিয়ে আইনি ভয়ভীতি প্রদর্শন করে চলেছেন। এমতাবস্থায় রোওয়া এলাকার মুসলমান সম্প্রদায়ের লোকজন গোটা রোওয়া এলাকা সহ সমগ্র রাজ্যব্যাপী সকল ধর্মের সম্প্রদায়ের সহযোগিতা কামনা করে রোওয়া মসজিদের জমি আগ্রাসন বন্ধ সহ আশপাশ এলাকায় শান্তি সম্প্রীতি ও অসামাজিক কার্যকলাপ রুখতে সামাজিক সহযোগিতা সহ আইনি প্রক্রিয়ার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি মনোহর আলীর শিক্ষকতার অন্তরালে লুকিয়ে থাকা নম্র ভদ্রতার আসল চেহারার উন্মোচনে রোওয়া এলাকার লোকজন রুখে দাঁড়িয়েছেন। এখন দেখার বিষয়, সমাজদ্রোহী শিক্ষক মনোহর আলীর বিরুদ্ধে দায়ের করা মামলা পরিপ্রেক্ষিতে পানিসাগর থানার পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করেন সেদিকেই তাকিয়ে রয়েছে উভয় অংশের লোকজন। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। অভিযোগ হইল, আমরা রোওয়া এলাকাবাসী যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে একটা রোওয়া জামে মসজিদ, যেটা বড় মসজিদ, সেই মসজিদের স্থাপিত 1885 সালে। তো আমার বাপ প্রপিতামহ যারা এই মসজিদে নামাজ পড়তে আসছেন দীর্ঘ সময় থেকে, 85 সাল থেকে আজকে 2026 সাল, প্রায় ধরেন 140 বছর থেকে এই মসজিদের স্থায়িত্ব। তো বিগত দিনে আমরা দেখছি আজকে থেকে 2-3 বছর আগে থেকেই ওই মইনুল হক এবং তার আনুষঙ্গিক তার ভাই আবুল ওরফে মনোহর আলী, ওনারা কোর্টে কেস করছেন ওনাদের নাকি মসজিদে ওনাদের জমি দখল করিয়ে আনছে। সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। কারণ আমার কাছে প্রুফ আছে বা প্রমাণ আছে, কোর্ট কইছে যে মসজিদের জায়গাটা সম্পূর্ণ আলাদা এবং ওদের জায়গা আলাদা। তো
1962 সালে মুবশর আলী নামে একজন লোক মসজিদে একখানি জায়গা দান করছেন এবং পরবর্তী সময়ে 1974-এ উনার ছেলেমেয়েরা মিলে আবার 25 শতক জায়গা মসজিদে দান করেছেন। তো আমরা শুধুমাত্র অনলি ফর 15 শতক জায়গা মসজিদে আছে, বাকি জায়গাটা মইনুল হক এবং তার গম যারা এরা এই জায়গাটা তারা হলফ করিয়ে এখন পর্যন্ত তারা দখল করে আসছে। তো আমরা এর জন্য যে মাদার ডিড কপি যেটা 1974-এর সেটা আমরা কোর্ট থেকে সার্টিফাই কপি নিয়ে এসেছি এবং দেখেছি যে কোর্টের যে জায়গাটা সারা তারা কোর্টে বলেছিল যে ওদের কাছে 4খানি 100 জায়গা ওদের নামে রেজিস্ট্রিকৃত হয়েছে, কিন্তু আসলে মূল মুদ্রা কথা হয়েছে যে মূল যে দলিল যেটা সেটাতে আছে 146 মানে 3খানি 26 শতক। 15 শতক জায়গা কোর্টের দেওয়ার আগে ওদের কাছে বর্তমানে আজকেও আছে। আমরা এর জনগণ রঘুয়াবাসী অর্থাৎ মসজিদের এলাকাবাসী প্রত্যেক জনগণ আমরা চাই যে আমাদের মসজিদের জায়গা ওনাদের না, আমাদের মসজিদের যে দানকৃত যে জায়গাটা আমাদের পিতামহরা যারা বুক করে আসছেন ওই জায়গাটা তারা যেভাবে মনে করেন ওই জায়গাটা তাদের কাছে দখল করিয়ে রাখছে বা এটা বলা যাবে ভূমি মাফিয়া যেটা রেকর্ড ওরা করছে ওই ভুল প্রতে তাদের নিজস্ব নামে রেকর্ড করছে, এটা আমরা মসজিদের নামে করিয়া দেওয়া হোক। আপনাদের মাধ্যমে আমরা এলাকাবাসীর তরফ থেকে আবেদন যে অতি সত্বর ভূমি দপ্তর এই ব্যবস্থা নিয়ে আমাদের ওই রৌয়া মসজিদের যে জায়গাটা আসলে যে জায়গাটা সত্যিকারের যে জায়গাটা একখানি জায়গা সেটা আমরা চাইতেছি যে অনতিবিলম্বে সেটা দেওয়া হোক, অন্যথায় আমরা একটা বৃহত্তর আন্দোলনে যাইতে বাধ্য হইব। যার বিরুদ্ধে আপনার অভিযোগ আনলেন মনোহর আলী, উনি পেশায় কি করে? উনি পেশায় একজন মাদ্রাসা শিক্ষক, সরকারি কর্মচারী, অথচ যেই সময়ে উনি চাকরি পেয়েছেন আমরা সঠিক জানি। আমি আমার ব্যক্তিগত মতামত পেশ করছি, যেই সময় ওনারা মডার্নাইজ এডুকেশন যেটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আসাম থেকে সার্টিফিকেট অনেকেই নিয়ে আসে এখানে চাকরি করতেছেন, তো উনিও তার ব্যতিক্রম নয়, আমার যেটা মনে হচ্ছে আর কি। আমরা শুনতে বললাম যে এই ব্যাপারে নাকি উনি ব্যক্তিগত কিছু কিছু লোকজনকে উনি আক্রমণাত্মক করছেন এবং তাদের বিরুদ্ধে মামলাও নাকি করেছেন। উনি তো প্রথম 4 জনের বিরুদ্ধে মামলা করেছেন, প্রথম দেওয়ানি মামলা করেছেন সম্পূর্ণ ওই মসজিদের কমিটির বিরুদ্ধে, তারপর ব্যক্তিগতভাবে ওই সময়কার প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং আরও 2 জন সদস্যরে উনি ব্যক্তিগতভাবে হ্যারাসমেন্ট করার জন্য। ওনার বিরুদ্ধে কি আপনারা আপনাদের মসজিদ কমিটির পক্ষ থেকে কোনো ধরনের আইনি ব্যবস্থা নিয়েছেন? আমরা এর আগে ওনার বিরুদ্ধে আমরা ভাবছি উনি সরকারি শিক্ষক, ওনার ভবিষ্যতের কথা চিন্তা করে এলাকাবাসী যেহেতু একটা মুসলিম কৌম সমাজ ব্যবস্থা আমরা চাইনি ওনার ক্ষতি হোক, কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হইয়া ওনার আচরণে গত 5 তারিখ বোধ হয় 5 তারিখে আমরা রৌয়া এলাকাবাসী অর্থাৎ মসজিদ কমিটি, এই এলাকার মুসলিম জনসাধারণ সহ অন্যান্যরাও আদার্সরাও আমরা মিলিয়া পানিসাগর থানায় আমরা একটা মামলা দায়ের করেছি যে অতি সত্বর ওনার যে ওই অসামাজিক কার্যকলাপ এবং মসজিদের জায়গা সংক্রান্ত ব্যাপারে এবং আরও এর মধ্যে ওনার মইনুল হকের স্ত্রী রত্না বেগম, ওনার স্বামীও কেসের সাথে জড়িত, ওনার স্বামীও ওই এর আগে মার্ডার কেসের সাথে জড়িত, প্রায় 14-15 বছর থেকে উনিও এলাকার মধ্যে নাই, ওই মহিলাও এলাকার মধ্যে একটা অসামাজিক পরিবেশ সৃষ্টি করতেছে। এর জন্য আইনের দ্বারস্থ আমরা হয়েছি, আইনের কাছে আমরা আবেদন করছি যাতে আবুল হোসেন ওরফে মনোহর আলী বা ওই ওনার ভাইয়ের স্ত্রী রত্না বেগম ওনাদের যেন আইনের আওতায় নিয়ে ওনাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, কারণ ওনারাও বলবেন ওনারা যেভাবে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছেন গোটা সমাজ ব্যবস্থা আজকে অত্যন্ত উদ্বিগ্ন ওনাদের এই আচরণে, যার জন্য আমরা একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চাই ওনাদের।